করে হামলা করব। গত রাতে আশার নামাজ কারবালার ময়দানে জামাতে আদায় হয়েছে। আমাদের ইমাম ছিল হুসাইন, আমরা ছিলাম তার পিছনে মুক্তাদি। সুবহানাল্লাহ। আমরা যারা তারে হত্যা করব, কেমন করে হত্যা করব? এশার নামাজ যার পিছনে পড়েছি, মায়ার নবীর কলিজার টুকরা নাতি। নামাজ শেষ হওয়ার পর আল্লাহর নবী কলিজার টুকরা নাতি তিনি একটা ভাষণও দিয়েছেন। ভাষণ, এই ভাষণটাতে বলেছিলেন, ও কুফার মানুষেরা, ও কুফার মানুষেরা, তোমরা কি আমাকে 350 চিঠি দেও নাই রে? আমি তোমাদের পক্ষ থেকে 350 উপরে চিঠি পেয়ে এসেছি। আমি নিজে নিজে আসি নাই। আমার গায়ে কি তোমাদের নবীর পবিত্র রক্ত নাই? কার সাথে যুদ্ধ করার জন্য এসেছো? কার মাথা নেওয়ার জন্য এসেছো? আমার সাথে তো আমার দুধের বাচ্চাটা রয়েছে, আমার সাথে আমার বিবি, আমার বোন। কাদের সাথে যুদ্ধ করবা? মহিলাদের সাথে। কাদের সাথে যুদ্ধ করবা? নিষ্পাপ অবুঝ শিশুর সাথে। না না, আমি ইমাম হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না। এই বইলা সেনাপ্রধান মুহূর্তের ভিতরে দল ত্যাগ করে ইমাম হুসাইনের পক্ষে চলে গেল। সাথে সাথে সেনাপতির দায়িত্ব গ্রহণ করে নিল সীমার। সীমার বলে, ঠিক আছে, তুমি পারো না, চলে যাও। সেনাপতির দায়িত্ব আমি গ্রহণ করলাম। সীমার সে সেনাপতির দায়িত্ব গ্রহণ করে নিল। ভাইরা বন্ধুরা, কিন্তু তার একটা উদ্দেশ্য হামলা করা, হামলা করা, হামলা করা। গোটা কারবালার ময়দান রক্তে লাল হয়ে যাবে। এই খবরটা পাওয়ার পর জিব্রাইল আমাকে কারবালার রক্তে মাখা মাটি পর্যন্ত দেখায় গেছে। সুবহানাল্লাহ। এই খবর নবী জানতেন, আল্লাহর নবী জানতেন। এজন্য ইমাম হাসানকে যখন বিষ প্রয়োগ করে হত্যা করা হয়, মৃত্যুর আগ মুহূর্তে ইমাম হুসাইন কাছে গেলেন, যা বলতেছেন, ভাইয়া ভাইয়া, একবার অন্তত নামটা বলে যাও, কে তোমাকে বিষ পান করাইছে? ভাইয়া, তুমি নামটা একটু বলে যাও, একবার নামটা বলো, কে বিষ পান করাইছে? ইমাম হাসান বলতেছেন, আমি তো জানি না, আমি তো জানি না কে আমার বিষ পান করাইছে। ইমাম হুসাইন বলতেছে, ভাইয়া, অন্তত তুমি যারে সন্দেহ করো তার নামটা অন্তত বলে যাও, সন্দেহ যারে করো তার নামটা অন্তত বলে যাও। ইমাম হাসান বলে, ভাইয়া রে, আমি যদি নাম বলি তুমি কি করবা? আমি এর উপযুক্ত বিচার করব। কয়, না, সন্দেহমূলক বিচার করা যায় না রে ভাই, সন্দেহমূলক বিচার করা যায় না, এটা ইসলামের রীতি না। অকাট্য প্রমাণ আমার কাছে নাই, কে আমাকে বিষ পান করাইছে এর কোনো অকাট্য প্রমাণ নাই, নাম বলতে পারবো না। আর সন্দেহমূলক যদি বলি, তাহলে তুমি যদি এর কোনো বিচার করে ফেলো, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে তোমাকে জিজ্ঞেস করি, রে হাসান, এ হুসাইন, কোন প্রমাণের ভিত্তিতে তোমরা এই বিচার করেছিলে, জবাব দিতে পারবো না। অতএব আমি হালতে বিদায় নিলাম। কিয়ামতের ময়দানে এই জালেমের বিচার আল্লাহর আদালতে হবে। এই বইলে ইমাম হাসান তিনি শহীদ হলেন। শহীদ হয়ে গেলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদিকে ওনারও ইন্তেকাল হলো, রাজত্ব পরিচালনার এক পর্যায়ে ওনারও ইন্তেকাল হলো। ইয়াজিদ ক্ষমতায় বসে গেল। সাথে সাথে ইয়াজিদ বসা মাত্রই ইসলামী ক্ষমতা শাসন আমলের ভিতরে, হুকুমতের ভিতরে বিদ্রোহ দেখা দিল। অনেক মুসলমান কয়, না, ইয়াজিদ খলিফা হওয়ার উপযুক্ত না। যেখানে আল্লাহর নবীর আপন কলিজার টুকরা নাতি হুসাইন জীবিত, সেখানে ইয়াজিদ খলিফা হতে পারে না। মদিনার মুসলমান তারে মানতে পারে না, মক্কার মুসলমান তারে মানতে পারে না, বিভিন্ন জায়গার মুসলমানরাও মানতে পারে না। ইসলামী রাজত্ব বিভিন্ন প্রদেশে বিভক্ত ছিল। ইসলামী হুকুমত তখন বিভিন্ন প্রদেশে বিভক্ত ছিল। মদিনা একটা প্রদেশ, মক্কা একটা প্রদেশ, কুফা একটা প্রদেশ, বসরা একটা প্রদেশ, এরকম ভাবে সিরিয়া একটা প্রদেশ। এইভাবে বিভিন্ন প্রদেশে
ইসলামী হুকুমতটা বিভক্ত ছিল। প্রতিটা প্রদেশের ভিতরে একজন গভর্নর ছিল। মক্কায় একজন গভর্নর ছিল। ইয়াজিদের পক্ষ থেকে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল থেকে মদিনায় যে গভর্নর, ইয়াজিদ ক্ষমতায় বসা মাত্র ওই গভর্নর ইয়াজিদের গভর্নর হয়ে গেল। মক্কার গভর্নর ইয়াজিদের গভর্নর হয়ে গেল। মদিনার মানুষ বিদ্রোহ করে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তারা কয়, আমরা আপনাকে খলিফা মানব, ইয়াজিদকে আমরা খলিফা মানতে রাজি না। ইসলামী হুকুমতের ভিতরে এমন হয়ে গেল, ইয়াজিদ ক্ষমতার বলে কিছু মানুষ পাঠিয়ে দিল মদিনায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত নেওয়ার জন্য। ইনি যেন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন, তাহলেই তো মামলা শেষ। দলে বলে ক্ষমতার বলে তারা মদিনায় প্রবেশ করে ইমামকে তারা প্রস্তাব দিল, আপনি ইয়াজিদের হাতে বায়াত নেন, ইয়াজিদকে খলিফা মানেন। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি ওই জালেম ফাসিককে কখনো খলিফা মানতে রাজি না, কখনো না। আমি দেখি তার রাজত্ব পরিচালনার অবস্থা, আমি অবজার্ভ করব, পর্যবেক্ষণ করব, তারপরে চিন্তা করব কি করা যায়। এই মুহূর্তে কিছুই না। সাথে সাথে ইয়াজিদের পক্ষ থেকে নির্দেশ আসলো মদিনার গভর্নরকে, হুসাইনকে গ্রেফতার করো, হুসাইনকে গ্রেফতার করো। বারবার নির্দেশ যখন আসছে গ্রেফতার করার, মদিনার গভর্নর চিন্তায় পড়ে গেল, আমি যদি হুসাইনকে গ্রেফতার করে মদিনায় বন্দী করি, বন্দী করে 1 মিনিট রাখতে পারবো না। মদিনার মানুষ জেল ভেঙ্গে হুসাইনকে বের করে নিয়ে যাবে। নবীর কলিজার টুকরা নাতি, যেই মদিনায় মায়ার নবী শুয়ে আছেন, ওই মদিনায় হুসাইন বন্দী থাকবে, হয় না, হয় না। এজন্য মদিনার গভর্নর বলতেছে, ইমাম দয়া করে আপনি মক্কায় চলে যান, মদিনা থেকে বের হয়ে যান, কারণ খলিফার পক্ষ থেকে আমাকে চাপ দেওয়া হচ্ছে আপনাকে গ্রেফতার করার জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মক্কায় হিজরত করার জন্য তিনি প্রস্তুতি নিয়ে নিলেন, সপরিবারে তিনি প্রস্তুতি নিয়ে নিলেন। মদিনায় নবীর রওজার সামনে দাঁড়া। মদিনা থেকে বের হওয়ার আগে আমার মায়া নবীর রওজার সামনে দাঁড়ায় ইমাম হুসাইন কান্দেন আর বলেন, নানা জান, দিনের খাতিরে আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, আর আজ তোমার নাতি দিনের খাতিরে মদিনা থেকে মক্কায় হিজরত করতেছে। মদিনার জালেমগুলি আমাকে তোমার কাছে থাকতে দিল না গো নানা জান। এই বইলা কান্নাকাটি করে তিনি মক্কায় চলে গেলেন। মক্কায় আসা মাত্রই মক্কায় তখন থেকেও বেশ কয়েকজন প্রসিদ্ধ সাহাবী তারা বাস করতেন। একজন হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আরেকজন হলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, আরেকজন হলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর। বড় উঁচু মাপের 3 জন সাহাবী তারা ছিলেন মক্কায়। তারা ইমাম হুসাইনকে সাদরে গ্রহণ করলেন, আপনি মক্কায় আসেন। ইনারা মক্কায় উনি থাকতেছেন। এর ভিতরেই কুফা থেকে প্রায় 350-র মতো চিঠি আসলো ইমাম হুসাইনের কাছে। চিঠি আসলো, কুফার মানুষ একে একে চিঠি দিতেছে, ইমাম আপনি কুফায় চলে আসেন, কুফায় আমরা আপনার হাতে বায়াত নেব, ইয়াজিদের হাতে আমরা বায়াত নেব না। কুফায় হাজারো হাজারো মানুষ, হাজারো হাজারো মানুষ আপনার কাছে বায়াত নেওয়ার জন্য তারা প্রস্তুত, আপনি কুফায় চলে আসেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনিও যাওয়ার জন্য মতামত চাইলেন সাহাবীদের সাথে, যাদের সাথে তিনি মত প্রকাশ করলেন, মত চাইলেন। কেউ নাকে যাইতে রাজি না, কেউ মত দিলেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না আপনি কুফায় যান না, কুফার মানুষরা আপনাকে যতই প্রস্তাব দিক এদেরকে বিশ্বাস করা যায় না, এরা পরীক্ষিত বিশ্বাসঘাতক, এরা পরীক্ষিত গাদ্দার। কারণ এরা আপনার বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেও গাদ্দারি করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেও কুফার মানুষরা গাদ্দারি করেছে। অতএব না না আপনি যান না। পরামর্শ ওনারা দিলেন যান না, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, দিনের দাওয়াত এসেছে কুফা থেকে, কিয়ামতের মাঠে যদি আল্লাহ আমাকে জিগায়
দ্বীনের দাওয়াত এসেছিল কুফা থেকে, তুমি কেন তাদের ডাকে সাড়া দিলা না? জবাব দিব কি, কারণ ইয়াজিদের হাতে তো ওরা বায়াত নিতে রাজি না। এই বলে তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন তিনি যাবেন। পরিবারের ৭২ জন লোক নিয়ে তিনি রওনা দিয়ে দিলেন। কোন কোন রাওয়ায়াতের মধ্যে এসেছে ৮২ জন। ৭২ জন ছিল পুরুষ যুদ্ধ করার মতো, আর ১০ জন ছিল নারী, ১০ জনের ভিতরে ছিল শিশু। পরিবারের লোকজন নিয়ে তিনি রওনা দিয়ে দিয়েছেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার উদ্দেশ্যে রওনা দিয়ে দিবেন। এর আগে তিনি বলতেছেন, ঠিক আছে আপনারা যখন না করতেছেন, আমি যাওয়ার আগে কুফার অবস্থাটা পর্যবেক্ষণ করার জন্য আমি আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে তাদের কাছে পাঠায় দেই, এবং আমার তরফ থেকে সে তাদের বায়াত নিয়ে নিক, আমার তরফ থেকে বায়াত নিয়ে নিক। এই বইলা তিনি চাচাতো ভাই মুসলিম বিন আকিল ওনাকে পাঠায় দিলেন কুফায়। যাও তুমি কুফায় যাও, যায় কুফার মানুষকে আমার পক্ষ থেকে তুমি বায়াত গ্রহণ শুরু করো। মুসলিম বিন আকিলদার 2টা ছোট বাচ্চা নিয়া, একজনের নাম মুহাম্মদ আরেকজনের নাম আহমদ, ছোট 2টা বাচ্চা নিয়া মুসলিম বিন আকিল নিশ্চিন্ত মনে নির্ভয়ে তিনি কুফায় গেলেন। যাওয়া মাত্রই এক রাতে মুসলিম বিন আকিলের হাতে ইমাম হুসাইনের, মূলত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে মুসলিম বিন আকিলের হাত ধরে ১৩,০০০ মানুষ হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে এক রাতে। তাহলে পরিবেশ কত ভালো। মুসলিম বিন আকিল চিঠি পাঠাইলেন, ভাইয়া কুফার অবস্থা খুব ভালো, এক রাতে ১৩,০০০ মানুষ আপনার হাতে আপনার কাছে বায়াত নিয়েছে আমার হাত ধরে, অতএব আপনি পরিবেশ খুব ভালো, আপনি আসতে পারেন। এই বলে তিনি চিঠিটা পাঠিয়ে দিলেন। কিন্তু চিঠি পাঠানোর পর পরিবেশ মুহূর্তের ভিতরে ঘোলাটে হয়ে গেল। ইয়াজিদের কাছে খবর চলে গেল যে ইমাম হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিল সে কুফা এসেছে, আর কুফার মানুষের বায়াত নিতেছে। এই খবর ইয়াজিদ পাওয়া মাত্র, ইয়াজিদের ক্ষমতা তখন সিরিয়া তখন মুসলিম জাহানের রাজধানী, আগে ছিল মদিনায়। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি রাজধানী নিয়ে গেছিলেন সিরিয়ায় রাজত্বের সুবিধার্থে, কারণ মুসলিম জাহানের এরিয়া বড় হয়ে গেছে, এজন্য সিরিয়াতে তিনি রাজধানী ট্রান্সফার করেছেন। ওই সিরিয়াতে ছিল ইয়াজিদ। ইয়াজিদের কাছে খবর যাওয়া মাত্রই অত্যন্ত কঠোর প্রকৃতির একটা লোক সেনাপ্রধান, যার নাম উবাইদুল্লাহ বিন জিয়াদ, ওই উবাইদুল্লাহ বিন জিয়াদকে সে আদেশ দিল, তুই তোর বাহিনী নিয়ে দ্রুত কুফায় যাবি, যাইয়া হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে গ্রেফতার করবি এবং তাকে হত্যা করবি। তার হাতে যারা বায়াত নিয়েছে, হুসাইনের পক্ষে যারা বায়াত নিয়েছে প্রত্যেককে হত্যা করবি। আর কুফার গভর্নর আমি তোকে নিযুক্ত করলাম। উবাইদুল্লাহ বিন জিয়াদ বাহিনী নিয়ে দ্রুত চলে আসলো কুফায়। বিশাল সৈন্যবহর, কুফার মানুষ বাধা দিল, যুদ্ধ হলো, অনেক কুফাবাসী তারা মারা গেল। এরপরে যে মানুষটা বায়াত নিয়েছে ঘর থেকে বের করে এনে এনে কুফায় হত্যা করা শুরু করলো। হত্যার মিশন শুরু হয়ে গেল কুফায়। উবাইদুল্লাহ বিন জিয়াদ সে হত্যা শুরু করেছে। মুসলিম বিন আকিল ওনাকে তালাশ করা শুরু করেছে। তালাশ করে করে ওনাকে পেয়ে গেল। উনিও লুকায় গেছিলেন। উনি দেখতেছেন কুফার মানুষ, ওনার হাতে যেই পরিমাণ মানুষ বায়াত নিয়েছে, এরা কিন্তু উবাইদুল্লাহ বিন জিয়াদের বাহিনী দেখার পর ওরা পিছপা হয়ে গেছে, ভয় পেয়ে গেছে, সাথে সাথে পল্টি নিয়ে নিছে। ইনি ভয় পেয়ে গেছেন, হায় হায় কুফার মানুষ এমন, আমারে দেখাইলো হুসাইনের জন্য জীবন দিতে প্রস্তুত, এখন একটু আবহাওয়া খারাপ দেখে ওরা পল্টি নিল। উনি তাড়াতাড়ি আত্মগোপনে চলে গেলেন। কিন্তু উবাইদুল্লাহ বিন জিয়াদ ওনাকে খুঁজে খুঁজে বের করে সেই ইমাম হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিল এত ভালো এত ভালো এত ভালো চরিত্রের একজন মানুষ, আখলাকওয়ালা মানুষ, ওনাকে ওনার নিষ্পাপ অবুঝ 2টা শিশু সহ হত্যা করে ফেললো। নাউজুবিল্লাহ।
হত্যা করার আগে উবাইদুল্লাহ বলতেছিল, মুসলিম বিন আকিল, জীবনের শেষ কোনো ইচ্ছা আছে নি একটু বল রে। তিনি বললেন, আমাকে একটু সুযোগ দাও, আমি আমার ভাইয়াকে লিখেছিলাম, পরিবেশ বড় ভালো, এই চিঠি যদি আমার ভাইয়া পায় তাহলে তিনি মক্কা থেকে রওনা দিয়ে দিবে, কিন্তু পরিবেশ যে এত খারাপ হয়ে গেল, এই খবরটা আমি কেমন করে জানাবো, আমাকে এতটুকু সুযোগ তুমি দাও, আমি একজন কাসিদের মাধ্যমে আমার ভাইয়ার কাছে খবরটা পৌঁছাইতে চাই যে আপনি কুফা আসবেন না। ঠিক আছে, এই চিঠি লিখো, তোমার এই সুযোগ দিলাম। ইনি চিঠিটা লিখলেন, লিখে কাসেদ মারফতে পাঠায় দিলেন। কিন্তু এখনকার জমানা আর তখনকার জমানা তো এক ছিল না। এখনের জমানায় মুহূর্তের ভিতরে খবর পৌঁছানো যায়। আগের চিঠিটা হাতে পৌঁছে গেল, ইমাম হুসাইন পরিবার নিয়ে তিনি কুফার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। রাস্তায় দ্বিতীয় চিঠিটা বসলো, পরিবেশ ভালো না, আপনি আসবেন না। কাসিদ এও জানাইলো, আপনার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে তারা হত্যা করে ফেলেছে। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি কি করবেন? ইনি কি মক্কায় ফেরত চলে যাবেন নাকি কুফা যাবেন? কিন্তু না, নবী পরিবারের সন্তান, নবীর রক্ত তার গায়ে। সাথে সাথে বলেন, না, আমার ভাই মুসলিম বিন আকিলের কি অপরাধ, কেন তারে হত্যা করা হলো? এই প্রশ্ন না করে আমি কুফা থেকে মক্কায় যাব না, আমি অবশ্যই কুফা যাব। কেন তার অবুঝ দুইটা শিশুকে হত্যা করা হলো, কেন তাকে হত্যা করা হলো, অপরাধ তাদের কি ছিল? এই বইলা তিনি রওনা দিয়ে দিলেন। এইদিকে ইয়াজিদ কেউ খবর পেয়ে গেল, উবাইদুল্লাহ বিন জিয়াদকে নির্দেশ দিল, ইয়াজিদ সাবধান, হুসাইন যেন কোনোভাবেই কুফায় ঢুকতে না পারে, রাস্তায় তোমরা তার আটকায় দাও, রাস্তায় তার প্রতিবন্ধক ব্যারিকেড দিয়ে দাও। মক্কা থেকে কুফা আসার পথে রাস্তায় একটা জায়গার নাম হলো কারবালা, ফুরাত নদীর তীরে। ওই জায়গাটা যাইয়ে ইয়াজিদের বাহিনী তারা আগে দখল করে নিয়েছে এবং এই বাহিনীর নেতৃত্বে ছিল 4000 থেকে 6000 দুর্ধর্ষ বাহিনীর নেতৃত্বে ছিল যার নাম হলো হুর। হুর নামে একজন ব্যক্তি, তিনি ছিলেন এই 6000 এই সৈন্যবাহিনীর সেনাপতি। 6000 সৈন্যবাহিনী আইসা তারা ফুরাত নদীর তীর দখল করে ফেললো। কোনোভাবেই যেন ইমাম হোসেনকে তারা কুফায় ঢুকতে দিবে না, আগে থেকেই তারা দখল করে নিল। ইমাম হুসাইন তিনি তো আসতেছেন, যুদ্ধ করা মোটেও তার ইচ্ছা না। যদি ইচ্ছা থাকতো কখনো শিশু বাচ্চা সাথে আনতেন না, মহিলা সাথে আনতেন না। যুদ্ধ করার ইচ্ছা নাই বিদায় তো বাচ্চা পর্যন্ত সাথে নিয়ে রওনা দিয়ে দিছেন। এখানে এসেই তারা বাধায় পড়ে গেলেন। সামনে দেখেন বিশাল বাহিনী দাঁড়া আছে, আওয়াজ দিয়া বলতেছে, হুসাইন সামনে আগাইবা না, যদি সামনে আগাও আমরা তীর মারতে বাধ্য হব। ইমাম হুসাইন থেমে গেলেন, কথা বলতে চাইলেন, কি ব্যাপার? কয় হুকুম, উপর থেকে নির্দেশ, কোনোভাবেই তোমাকে কুফায় যাইতে দেয়া হবে না, কোনোভাবেই যাইতে দেওয়া হবে না, প্রয়োজনে যুদ্ধ হবে, আমরা তোমাকে কুফায় যেতে দেব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কাফেলা নিয়ে এখানে থেমে গেলেন। কথাবার্তা চলছে এবং একটু থাকার জন্য তাঁবু বানিয়ে নিলেন। ওনার বোন জয়নব সাথে, ওনার স্ত্রীর সাথে, ওনার ছোট্ট একটা বাচ্চা আলী আসগর সাথে। জয়নুল আবেদিন ইমাম হুসাইনের বড় ছেলে, ইনি অসুস্থ, ইনি সাথে। এরকম অনেককে সাথে নিয়ে, পরিবারের লোক সাথে নিয়ে, ছোট্ট একটা দুধের বাচ্চা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যার নাম আলী আসগর। এই আলী আসগরও তখন মায়ের কোলে। তারা একটা তাঁবু বানায় কারবালায় একটা তাঁবুতে তারা থাকতে লাগলেন। দিনেও কথা হয়, রাতেও কথা হয়, কোনো পথ নাই, সামনে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। পানির প্রয়োজন, কিন্তু ফুরাত নদীর তীর তারা দখল করে নিয়েছে। তাঁবুর মানুষগুলি পানির প্রয়োজন, পানির কোনো ব্যবস্থা নাই। ইমাম হুসাইন তাদেরকে ডাক দিয়া বললেন, শোনো, আমি যুদ্ধ করতে আসি নাই,
মারামারি কাটাকাটি করতে আসি নাই। আমার তিনটা প্রস্তাব তোমরা গ্রহণ করো, তিনটার যে কোনো একটা তোমরা গ্রহণ করলেই হবে। এক নাম্বার হলো আমাকে ইয়াজিদের সাথে দেখা করতে দাও, আমি ইয়াজিদের সাথে সামনাসামনি বসে মীমাংসা করব। আমরা দুজন যদি বসে যাই অবশ্যই কোনো একটা ফয়সালা হয়ে যাবে। আমাকে ইয়াজিদের পাশে বসার সুযোগ দাও। দুই নম্বর, যদি ইয়াজিদের পাশে আমাকে বসতে না দাও তাহলে আমাকে মক্কায় ফেরত যেতে দাও। আমি আমার পরিবারের বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি, ওদেরকে নিয়ে কোনো যুদ্ধে আমি জড়াইতে চাই না, আমাকে মক্কায় ফেরত যেতে দাও। তিন নাম্বার হলো, যদি তাও না করো মুসলমানের রক্তে আমি হাত লাল করতে চাই না, সীমান্তে আমাকে পাঠায় দাও। সীমান্তে আমি কোনো বেদিন বেঈমানের সাথে যুদ্ধ করে শহীদ হব, তবু মুসলমানের হাতে নিজের রক্ত লাল করতে চাই না। এই তিনটা প্রস্তাব দিয়ে পাঠানো হলো ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে। ওবায়দুল্লাহ বিন জিয়াদ হলো কুফার গভর্নর। এই গভর্নরের কাছে তিন প্রস্তাব পাঠানো হলো। গভর্নর তিনটা প্রস্তাব পাইল, হুসাইন তিনটা প্রস্তাবের যে কোনো একটা মানতে কর। ওবায়দুল্লাহ বিন জিয়াদ মনে মনে অনেকটা, তারিখের কিতাবে এসেছে, মনে মনে অনেকটা রাজি হয়ে গেছিল, হুসাইনকে আমরা মক্কায় ফেরত যাওয়ার সুযোগ দিয়ে দেই। কিন্তু তার পাশেই ছিল পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট একটা মানুষ, যার নাম হলো শিমার। ওবায়দুল্লাহ বিন জিয়াদের পাশেই ছিল শিমার। এই শিমারের সাথে ওবায়দুল্লাহর ঘনিষ্ঠ সম্পর্ক, আত্মার সম্পর্ক। শিমার তখন বলতেছে, সাবধান, আপনি তিনটার একটাও মানবেন না, একটাও মানবেন না। খলিফার সাথেও তারে বসতে দেওয়া যাবে না, যদি বসতে হয় বসবে আপনার সাথে, আপনার সাথে। মক্কায়ও ফেরত যাইতে দেওয়া হবে না, মক্কায় গেলেও এখানে যে আবার ফিতনা করবে। সীমান্তেও না, কারণ হুসাইন হলো আমাদের খলিফার পথের কাটা, দূর করে দাও, হামলা করো। ওবায়দুল্লাহ বিন জিয়াদ সে বলতেছে, না, হামলা করা ঠিক হবে না, হত্যা করাও ঠিক হবে না, মক্কায় ফেরত যাওয়ার সুযোগ দিয়ে দেই। আল বিদায়া ওয়ান নিহায়া নির্ভরযোগ্য ইসলামী ইতিহাসের কিতাব লিখেন, ওবায়দুল্লাহ বিন জিয়াদ এই ফরমানটাই দিল, যান, আপনাকে মক্কায় ফেরত যাইতে সুযোগ দিলাম, যেন রক্তপাত না হয়, রক্তপাত এড়ানোর জন্য। কিন্তু রাস্তায় এই সীমার সে চিঠি পরিবর্তন করে ফেলে। চিঠির মধ্যে লিখে দেয় যে আমি কুফার গভর্নরের নির্দেশ, হামলা করো। চিঠি পরিবর্তন করে সে নিয়ে সেনা প্রধান হুরের কাছে দেয়, সীমারে। এই যে দেখেন, ফরমান হলো যুদ্ধ করা, হামলা করা। হুর সাথে সাথে থেমে গেল, রাখো। কেমন করে হুসাইনের উপরে হামলা করব? গত রাতে আসার নামাজ কারবালার ময়দানে জামাতে আদায় হয়েছে, আমাদের ইমাম ছিল হুসাইন, আমরা ছিলাম তার পিছনে মুক্তাদি। সুবহানাল্লাহ। আমরা যারা তারে হত্যা করব, কেমন করে হত্যা করব? এশার নামাজ যার পিছনে পড়েছি, মায়ার নবীর কলিজার টুকরা নাতি। নামাজ শেষ হওয়ার পর আল্লাহর নবী কলিজার টুকরা নাতি, তিনি একটা ভাষণও দিয়েছেন। ভাষণ, এই ভাষণটাতে বলেছিলেন, ও কুফার মানুষেরা, ও কুফার মানুষেরা, তোমরা কি আমাকে 350 চিঠি দেও নাই রে? আমি তোমাদের পক্ষ থেকে 350 উপরে চিঠি পেয়ে এসেছি, আমি নিজে নিজে আসি নাই। আমার গায়ে কি তোমাদের নবীর পবিত্র রক্ত নাই? কার সাথে যুদ্ধ করার জন্য এসেছো? কার মাথা নেওয়ার জন্য এসেছো? আমার সাথে তো আমার দুধের বাচ্চাটা রয়েছে, আমার সাথে আমার বিবি, আমার বোন। কাদের সাথে যুদ্ধ করবা? মহিলাদের সাথে। কাদের সাথে যুদ্ধ করবা? নিষ্পাপ অবুঝ শিশুর সাথে। না না, আমি হুর ইমাম হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না। এই বইলা সেনাপ্রধান হুর মুহূর্তের ভিতরে দল ত্যাগ করে ইমাম হুসাইনের পক্ষে চলে গেল। সাথে সাথে সেনাপতির দায়িত্ব গ্রহণ করে নিল শিমার।
সীমার বলে ঠিক আছে তুমি পারো না, চলে যাও, সেনাপতির দায়িত্ব আমি গ্রহণ করলাম। সীমার সে সেনাপতির দায়িত্ব গ্রহণ করে নিল। ভাইরা বন্ধুরা, কিন্তু তার একটা উদ্দেশ্য হামলা করা, হামলা করা, হামলা করা। সিদ্ধান্ত হয়ে গেল, জানিয়ে দেওয়া হলো আপনার 3টা প্রস্তাবের একটাও মানা হবে না। যদি বসতে হয় ওবায়দুল্লাহ বিন জিয়াদের সাথে আপনি বসবেন, কুফার গভর্নরের সাথে বসবেন, খলিফার সাথে আপনাকে বসতে দেওয়া হবে না, মক্কায় ফেরত যাইতে দেওয়া হবে না, সীমান্ত আপনাকে যাওয়ার সুযোগ করে দেওয়া হবে না। 3 প্রস্তাব জানানোর পর ইমাম হুসাইন বলেন, তাহলে কি তোমাদের উদ্দেশ্য আমার সঙ্গে যুদ্ধ করা? কয় হ, আমাদের উদ্দেশ্য যুদ্ধ করা। এইবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঙ্গী সাথীদেরকে নিয়ে বসলেন। বৈশা তিনি বলতেছেন, ভাইরা শোনো, আমরা তো যুদ্ধ করার জন্য মক্কা থেকে বের হই নাই, কিন্তু ওদের উদ্দেশ্য হলো যুদ্ধ করা। ওদের উদ্দেশ্য হলো আমি হুসাইন তাদের পথের কাঁটা আমাকে সরায়া দেওয়া। অতএব তোমরা সবাই মক্কা চলে যাও, আমি থেকে যাই, আমি থেকে যাই। আমার সাথেই ওদের সমস্ত মুআমালা, তোমাদের সাথে ওদের কোনো দুশমনী নাই, তোমরা মক্কায় চলে যাও। এই বইলে তিনি যখন সঙ্গী সাথী সবাইকে মক্কায় চলে যেতে বলেন, সঙ্গী সাথী সবাই তখন চিৎকার দিয়ে কই, বাপ কেমন করে আপনি বলেন কারবালার মাঠে আমরা নবীর কলিজার টুকরা নাতিকে একা ছেড়ে মক্কায় চলে যাব? কিয়ামতের ময়দানে মায়ার নবীর সামনে কেমন করে মুখ দেখাবো গো? নবী যদি জিজ্ঞেস করে আমার নাতিটারে কেমন করে একা তোমরা ছেড়ে আসলা? জীবন দিব একসাথে দিব, মরবো তো একসাথে মরবো, যুদ্ধ করবো তো একসাথে করবো, একজনও যাইতে রাজি না। ইমাম হুসাইন তখন তাদেরকে নিয়ে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। চোখের সামনেই দেখতেছেন একজন একজন করে শহীদ হয়ে যাচ্ছে। 6000 দুশমনের মোকাবেলায় মাত্র 72 জন মানুষ। কতক্ষণ আর যুদ্ধ করে টেকা যায়? চোখের সামনে একজন একজন করে শহীদ হয়ে যাচ্ছে। এই যুদ্ধ লাগার আগের রাত্রে অর্থাৎ 9 মুহররম রাতে ইমাম হুসাইন তাবুতে ঘুমাইছেন। স্বপ্নে তিনি কি যেন দেখে লাফ দিয়ে উঠে গেলেন। বোন জয়নব পাশে বসা। বোন তখন বলতেছে, ভাইয়া স্বপ্নে তুমি কি দেখেছো এইভাবে লাফ দিয়ে উঠলা? ইমাম হুসাইন কয়, বোন রে তুই কারো কাছে বলবি না, আমি স্বপ্ন যুগে দেখেছি আমার নানা জান আমাকে ডাকতেছে আর বলতেছে, ভাই রে আয়, আজ সন্ধ্যার পর তোমার সাথে আমার দেখা হবে। ইমাম হুসাইন বলতেছে, বোন হয়তো আমি হুসাইনের জীবনের শেষ দিন, এই দিন হয়তো এই জায়গায় হবে আমার জীবনের শেষ জায়গা। আমার নানা জানের মুখে শুনেছি আমার মৃত্যু হবে কারবালায়, হয়তো এই কারবালায় আজকের দিনটাই হবে আমার শেষ দিন। এই কথা শুনতেই জয়নব কান্না করা শুরু করেছেন। বোন তো ভাইয়ের জন্য মায়া, কান্না করা শুরু করেছেন। ইমাম হুসাইন তখন বলতেছে, সাবধান, তুই কাঁদবি না। এখনই যদি তুই কাঁদো, এখনই যদি তুমি মাতম করো, তাহলে আমার মৃত্যুর পর তুমি কি করবা? সাবধান, আমার মৃত্যুর পরও তোমরা কেউ কাঁদবা না, মাতম করবা না। ইমাম হুসাইন নিজেই মাতম করতে নিষেধ করে গেছেন। অতএব না না, ওনার ইন্তেকালের দিন মাতম করা ওনারই নিষেধ, ওনারই নিষেধ, শরীয়তেরও নিষেধ। যুদ্ধ শুরু হয়ে গেল, একজন একজন করে করে শহীদ। ইমাম হুসাইন একা তিনি বীর বাহাদুরের মতো তিনি বের হয়েছেন আল্লাহর কাছে সাহায্য চায়। মালিক, আমি জুলুমের শিকার, আমার একটা প্রস্তাব তারা মানতে রাজি না, আল্লাহ তুমি সাহায্য করো বইলা সামনে আগাবেন। ময়দানের দিকে মাত্র আগাইছেন, সাথে সাথে শুনেন তাবুতে ওই শিশু বাচ্চার কান্নার আওয়াজ, শিশু বাচ্চার কান্নার আওয়াজ। দৌড়ে গিয়ে দেখেন দুধের বাচ্চাটা কান্দে। বিবিকে জিজ্ঞেস করেন, বিবি গো কেন কান্দতেছে? বিবি নিজেও কান্দে আর বলতেছে, স্বামী গো, ওর স্বামী আজকে কয়দিন হয়ে যায় পানি নাই, পানি নাই, পানির তৃষ্ণায় আমার শিশু বাচ্চা
জিহ্বা বের হয়ে গেছে। আমি মাঝে তারে দুধ পান করাবো, আমার বুকের দুধটাও শুকায় গেছে। ওর স্বামী একটু দেখো না, ফুরাতের পানি কত কুকুরে খায়, কত পাখি খায়, ফুরাতের পানি কত গরু ছাগল হাঁস মুরগি খায়। নবী পরিবারের একটা অবুঝ বাচ্চারে বাঁচানোর জন্য ওরা একটু পানি দেবে কিনা দেখো। সাথে সাথে হযরত ইমাম হুসাইন কলিজা টুকরা দুধের বাচ্চাটারে হাতে নিয়া দুশ্মনের দিকে হাত উঠায় বলতেছে, দেখো তোমাদের সাথে দুশ্মনী থাকলে আমি হুসাইনের আছে, কিন্তু এই দুধের বাচ্চাটার সাথে কোনো দুশ্মনী নাই রে। আমার দুধের বাচ্চাটা পানির তৃষ্ণায় মারা যাওয়ার উপক্রম। এই পানি কত মানুষ খায়, কত পশু পাখি খায়, তোমরা কি একটু পানি দিবানি? তোমরা কি একটু পানি দিবানি? এই অবুঝ শিশুটার গায়েও তোমাদের নবীর রক্ত। যেরকম সুবহানাল্লাহ। এই বইলা তিনি সামনের দিকে আগান। মনে করেছেন হয়তো কিছুটা মায়া লাগছে, কিন্তু দেখা যায় দুশমনদের মায়া তো লাগবে না, কারণ সেনাপতির দায়িত্ব নিয়েছি সীমার, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। একটা বিষাক্ত তীর এমন ভাবে আসলো, ইমাম হুসাইনের হাতে ধরা সে অবুঝ বাচ্চাটার এই দিক থেকে ওই দিকে ওই পার করে ফেললো। চোখের সামনে বাবার হাতে অবুঝ শিশুর মৃত্যুর আগে ছটফট করার দৃশ্য বাবা শুধু দেখলেন, শুধু তাকে দেখলেন। অধিক সুখে পাথর, ইমাম হুসাইন পাথর হয়ে গেলেন, চোখ দিয়ে আর পানি ধরে না। বাচ্চাটারে কোলে নিয়ে বিবির কাছে চলে আসলেন। আয়েশা বিবির কাছে দিয়া বলতেছেন, বিবি গো, নেও তোমার আমানত। তোমার সন্তান দুনিয়ার পানি নয়, হাউজে কাউসারের পানি পান করে ফেলেছে, আর তোমাকে পানির জন্য বিরক্ত করবে না। আমার সন্তান তোমাকে পানির জন্য আর বিরক্ত করবে না, জান্নাতি পানি পান করে ফেলেছে। কি ছিল কারবালার সেই ইতিহাস, আমরা আমাদের ভাষা বন্ধ হয়ে যায়, আটকে যায়। কেমন করে ইয়াজিদকে নির্দোষ বলবো? কেমন করে ইয়াজিদের বাহিনীকে নির্দোষ বলবো? ইয়াজিদ হত্যার নির্দেশ যদিও প্রকাশ্য দেয় নাই, যদিও ইমাম হুসাইনের মাথা কাটা দেখো, মাথাটা দেখার পর বলেছিল আমি তো হত্যা করতে বলি নাই, অথবা চোখ দিয়ে পানিও ঝরাইছে, ইতিহাসে পাওয়া যায়। কিন্তু তার কর্মকাণ্ডে বোঝা যায় সব ছিল তার অভিনয়, সব ছিল ইয়াজিদের মায়া কান্না। ভিতরে ভিতরে ইমাম হুসাইনকে হত্যার ইশারা তার ছিল। যদি নাই থাকতো তাহলে ইমাম হুসাইন সপরিবারের শহীদ। একটা খুনিরও বিচার ইয়াজিদ করে নাই। কেন খুনির বিচার হলো না? নবী পরিবার ধ্বংস করে দিল, ইমাম হুসাইনের সাথে এত অত্যাচার কারবালায় হলো। খলিফা তুমি, কেন বিচার হলো না? এতে করে বোঝা যায় যা কিছু আগে করেছে, যা কিছু কান্না করেছে ইমাম হুসাইনের মাথা কাটা দেখে সব চলে ইয়াজিদের অভিনয়। এজন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ নবী, রহমতের নবী, কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে বিবির কাছে দিয়া এরপরে তিনি চলে গেলেন। তিনি এইবার এতটা শক্ত হয়ে গেলেন যেন এক পাহাড়ের মতো শক্ত। যুদ্ধ করে 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 তিনি ফুরাতে ঢুকে পড়লেন, ফুরাতের পানিতে নেমে পড়লেন। সামনে কেউ আসতে পারে না, যেই আসে সেই সাথে সাথে তলোয়ারের নিচে পড়ে। পানিতে যেয়ে নামলেন, একটু পানি পান করবেন, এতদিনের তৃষ্ণার্ত ইমাম হুসাইন একটু পানি পান করবেন। কিন্তু ওই মুহূর্তে পানিটা হাতে নেওয়া মাত্র এই কলিজা টোকা সন্তান অবুঝ শিশুর ছবিটা ভেসে উঠেছে। এই পানির জন্য আমার কলিজার টুকরা সন্তান কলিজা ফেটে মরলো, শহীদ হলো আমার কত সঙ্গী সাথী। আমি কেমনে পানি পান করি? এত তৃষ্ণার্ত হওয়ার পরেও তিনি পানিটা আবার ফুরাতে ফালায়া দিলেন। ইমাম হুসাইন আর পানি পান করতে পারলেন না, পারে উঠলেন। ওইটা তিনি আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে গেলেন। দুশমন তীর মারতেছে, তীর
প্রতিটা তীর এসে ইমাম হুসাইনের গায়ে লাগে। হুসাইন ডাক দেয়া কয়, তোরা কার গায়ে তীর মারো, কার কপালে তীর মারো? এই কপালে আমার নানা জানের হাজারো চুমা লেগে আছে। সুবহানাল্লাহ। কার দেখে তোমরা তীর মারো, বল্লম মারো? এই দেখে আমার নানার গায়ের এমন কোন জায়গা নাই যে আমার দেহে স্পর্শ করে নাই রে। সেজদারত অবস্থায় দুশমন ঘিরে ফেললো। ইমাম হুসেন সেজদায় পড়ে আছেন। সীমার কয় মাথাটা কেটে ফেল। আরেকজন কয় আমি পারবো না, আরেকজন কয় আমিও পারবো না। সেজদার মধ্যে মাথা কাটাটা সহজ, সীমার পাষণ্ড সীমার এই কামটা করলো। ইমাম হুসেন যখন সেজদায়, ওই সেজদারত অবস্থায় মাথাটাকে দেহ থেকে আলাদা করে ফেললো। নাউজুবিল্লাহ। এই মাথা সে একটা পাত্রের মধ্যে লইয়া ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে আসে, আর সৈন্যদেরকে বলে, হুসাইনের দেহের উপর দিয়া ঘোড়া চালায় দাও, ঘোড়া চালায় দাও, দেহের যেন কোনো অস্তিত্ব না থাকে। আর তাবুতে যারা আছে মহিলারা, ওদেরকে বন্দী করে তোমরা কুফায় নিয়ে আসো। কারবালার জমিন পুরো রক্তে লাল, মাটি লাল। ওইদিকে মক্কায় আজ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়টাতে স্বপ্নে দেখেন মায়ার নবী একটা পাত্র লইয়া নবী দৌড়াইতেছেন। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, নবী গো, এতদিন পরে আপনাকে দেখলাম, এত পেরেশান কই যান? নবী তখন বলে, আব্দুল্লাহ আমার আটকাইস না, আমার সময় নাই। কারবালায় আমার নাতি হুসাইনকে শহীদ করে তার মাথাটা পর্যন্ত দুশমন আলাদা করে ফেলেছে। আমি নবী কারবালায় যাইতেছি, হুসাইনের রক্ত পাত্রের মধ্যে জমা করব। হাসরের ময়দানে রক্ত লয়ে আমি আল্লাহর আদালতে হুসাইনের শাহাদাতের বিচার চাইব। মদিনাতুল মুনাওয়ারায় নবীজির পবিত্র বিবি উম্মে সালামা, ইনি তখনও জীবিত, ইনিও তখন স্বপ্নে দেখেন আল্লাহর নবী দুলাবালি নবীর গায়ে লাগানো, পেরেশান। নবীকে জিজ্ঞেস করে, নবী গো কি হয়েছে, আপনি কান্দেন কেন, আপনার গায়ে দুলাবালি কেন? নবী বলতেছে, উম্মে সালামা, এই মুহূর্তে আমি কারবালা থেকে এসেছি। কারবালা আমার গোটা পরিবারকে দুশমন শহীদ করে ফেলেছে, আমার হুসাইনকে শহীদ করে ফেলেছে। এই দুইজন মানুষ, এইদিকে মদিনায় উম্মে সালামা, মক্কায় আব্দুল্লাহ ইবনে আব্বাস, দুজন কারবালার ওই 10ই মুহররম যা ঘটেছে, এই ঘটনা স্বপ্ন যুগে নবীর কাছ থেকে অগ্রিম জানা গেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শেষ দিয়ে দিচ্ছি অল্প সময়ের ভিতরে। উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের মাথাটা রাখা হলো। এই মাথা সে পাঠাই দিল ইয়াজিদের কাছে। ইয়াজিদ মাথা লিয়া তামাশা শুরু করলো, লাঠি দিয়া মুখের মধ্যে, টুটের মধ্যে, এবার লাঠি দিয়ে গুতা দেয় আর বলতেছে, কোথায় গেল তোমার এই কথা, কোথায়? আল্লাহ লানত, তোর উপরে আল্লাহ লানত। এজন্য আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমাদের কোন ধরনের অভিযোগ বা উনাকে নিয়ে মন্তব্য করলে পরে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুসারী আপনি লোক হতেই পারবেন না, কারণ ইনি আল্লাহর নবীর সাহাবী। আর বিষাদ সিন্ধুর মধ্যে এই নবীর সাহাবী আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কটাক্ষ করে অনেক লেখা আমির মুশাররফ হোসেন লিখেছে। অতএব বিষাদ সিন্ধু পড়লে ঈমান থাকবে না, এই ধরনের কোনো বই পড়া যাবে না। নির্ভরযোগ্য ইতিহাস থেকে আমরা জানবো। অতএব কারবালার এই ঘটনা থেকে আমরা যা জানলাম, কি জানলাম, যে না, কখনো আমার ভাইয়েরা বন্ধুরা, আমরা হকের উপরে, সত্যের উপরে যখনই থাকবো, সত্যের উপরে থাকাটাকে মজবুতির সাথে ধরে রাখবো। কখনো যেন আমার হক থেকে পা পিছলে না যায়, পা যেন পিছলে না যায়, বাতিলের সঙ্গে যেন আমার আপোষ না হয়। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার এবং নিজের জীবনকে হকের উপরে সাজাইবার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন। আমিন। যারা সুন্নত পড়ি নাই 4 রাকাত কাবলার জন্য